জাতীয় পাখি, তাহলে সে খাইতো কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, চাঁদপুরের জাতীয় ইলিশ, ঠিক কিনা বলে? জানে না বিদায় খায় কি? টয়লেটের ময়লা আর পোকা মাকড়, ঠিক কিনা বলে? উম্মতের মধ্যে আজকে এমন কিছু উম্মত আছে কপাল পোড়া, তারা জানে না তারা যে কত শ্রেষ্ঠ উম্মত, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহর কাছে যে কত বেশি। এই কারণে তারা আজকে এই ভালোর দিকে না আসে, নবীজির সম্মান, ইজ্জত, আজমতের দিকে না আসে, তারা চলে উল্টার দিকে, স্রোতের মতো, জোয়ারের পানির মতো, ঠিক কিনা বলে? যদি জানতো সম্মান কত বেশি, আরে কি নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত দরখাস্ত করেছে, এই নবীর উম্মত বানায় কথা। আল্লাহ তো কোনো নবীর দরখাস্ত মঞ্জুর করে নেই, শুধুমাত্র একমাত্র হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন। তিনিও কিয়ামতের 40 বছর পূর্বে আসবে আমার নবী উম্মত হয়ে, সুবহানাল্লাহ। নবী হয়ে নয়, কি হয়ে আসবে? উম্মত হয়ে। আসরের সময় দামেস্কের মসজিদে নামবে, ইমামের দায়িত্বে থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম। এমন সময় ঈসা আলাইহিস সালাম ছাদের উপরে নামবে, খবর আসবে, সকলে মসজিদ থেকে বের হবে, ঈসা আলাইহিস সালামকে নিচে নামিয়ে আনবে আসরের নামাজ পড়ানোর জন্য। ইমাম মাহদী বলবে, ও পয়গম্বর ঈসা, যেহেতু আপনি চলে এসেছেন, আজকের ইমামতিটা আপনি করেন, নামাজটা আপনি পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, ইমাম মাহদী, আমি তো আজকে নবী হয়ে আসি নাই, সুতরাং আমি আসছি নবীর উম্মত হয়ে, আজকে নামাজের দায়িত্ব পালন করবেন আপনি, আমি হব মুক্তাদি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমি ঈসা আজকে কোন নবী না, আমি নবী আখিরে জামানার সর্বশ্রেষ্ঠ নবী, আজকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এটার জন্যই তো আমি চতুর্থ আসমান অপেক্ষা করেছিলাম, এটার জন্য তো আমি আসমান অপেক্ষা করেছি, কখন আল্লাহ আমাকে পাঠাবে, আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হব। ও ইমাম মাহদী, যদি আমি আজকে ইমানের মুসল্লায় দাঁড়াই, তাহলে বোঝা যাবে আমি এখনো সে আগের পাওয়ারে আছি না, আমি আজকে জিরো পাওয়ারে আছি। আমি আজকে নবী হিসেবে আসি নাই, নবীর উম্মত হিসেবে এসেছি। সুতরাং নামাজ পড়াবেন আপনি, আর আমি হব মুক্তাদি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে তারা নিজেকে নিজে কত ধন্য মনে করেছে। আমরা কত কপাল সৌভাগ্যবান আমরা, কারণ নবীর সাথে যা কিছু লেগেছে এই সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন কে? কে? আল্লাহ। যেমন নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম কি? মুহাম্মদ। সর্বপ্রথম কি দিয়ে? মিম দিয়ে শুরু। নবীজির নামটা কি দিয়ে শুরু হয়েছে? মিম হা মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হা মিম দাল, মিম হা মিম দাল, হাম মানে প্রশংসা। নবীজির নাম মুহাম্মদ অর্থাৎ সুপ্রশংসিত। সুবহানাল্লাহ। সুন্দর নাম দিয়েছে আল্লাহ নবীকে। শুধু তাই নয়, এই নবীজির নামের প্রথম অক্ষর মিম হওয়ার কারণে, যেহেতু নবীজি পৃথিবীর জমিনে আজকের এই মাসে, মাসটা কি? মাহে রবিউল আউয়াল মাস। বলেন তো এই মাসটার দাম আল্লাহর কাছে আছে না? না আছে। নবীর সাথে যা লেগেছে, নবীর সংস্পর্শে যা গিয়েছে, তার দামে তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেই হিসেবে এই রবিউল আউয়াল মাস কত দামি মাস, একটু পরে বলতেছি। তো নবীজি যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, মক্কার জমিনে যখন আসবেন, আপনারা হয়তো অনেকেই জানেন, ওই মক্কার নাম তখন মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। মক্কার নাম তখন কি ছিল? বাক্কা। যার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। কোরআনে মক্কার নাম তখন বাক্কা ছিল। বিবাক্কাতা অর্থাৎ মক্কার নাম তখন ছিল বাক্কা। নবীজির নামের মিম প্রথম অক্ষর দ্বারা আমার আল্লাহ বাক্কাকে বানায় দিলেন মক্কা। সুবহানাল্লাহ। শুধু মক্কা বানায় নাই, মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ।
পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা বন্ধুর নামে মিম দ্বারা করে চমৎকার পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা বন্ধুর নামে মিম দ্বারা করে চমৎকার বন্ধুর নামে মিম দ্বারা করে চমৎকার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা। নাম ছিল বাক্কা। আমার নবী নামের প্রথম অক্ষর মিম হওয়ার কারণে আল্লাহ বাক্কাকে বানায়া দিলেন মক্কা। সুবহানাল্লাহ। যেহেতু নবীর সংস্পর্শে লেগে গেছে, নবী যেহেতু এসে গেছে, এখন আর এটা বাক্কা না, এখন নবীর নামের প্রথম অক্ষর দ্বারা বাক্কা হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। আমার ভাই, তারপরে আসি নবীজি যখন হিজরত করে চলে গেলেন মদিনায়। এই মদিনার নামও কিন্তু মদিনা ছিল না, মদিনার নাম তৎকালীন সময়ে ছিল ইয়াসরিব। আওয়াজ দিয়ে বলেন কি? ইয়াসরিব। আরো জোরে বলেন কি? ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবী ছোঁয়ায় লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন মারহাবা। আমার ভাইরা বলতেছিলাম, তৎকালীন সময়ে মদিনার নাম ছিল ইয়াসরিব। যেই মাত্র আমার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, অর্থাৎ ইয়াসরিব চলে গেলেন, তারপর থেকে আমার নবীর নামের প্রথম করে মিম দিয়ে ইয়াসরিবকে কেটে আমার আল্লাহ ওই জায়গার নাম বানায়া দিলেন মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবীর ছোঁয়ায় সেটা ইয়াসরিব থেকে এখন হয়ে গেছে কি সোনার মদিনা। শুধু তাই নয়, নবীজির প্রথম অক্ষর নামের প্রথম অক্ষরে মিম দ্বারা হয়েছে মাওলানা। ঠিক কিনা বলেন? নামের প্রথম অক্ষরে মিম দ্বারা হয়েছে মসজিদ, নামের প্রথম অক্ষর মিম দ্বারা হবে মাদ্রাসা। মনে হয় কাজ চলতেছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে। নবীজির নামের প্রথম অক্ষরে মিম দ্বারা হবে মুফতি, মিম দ্বারা হবে মুহাদ্দিস, মিম দ্বারা হবে মুফাসসির, মিম দ্বারা মা। আহা কত সুন্দর মধুর নাম, কত দামি দামি জিনিসগুলো পৃথিবীতে, সবচেয়ে দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথম অক্ষরে মিম দ্বারা আল্লাহ নামকরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমার হাবিব, আমার হাবিবের রহমত বরকত যে জায়গায় স্পর্শ লেগেছে, আমার হাবিবের সাথে যা কিছু লেগেছে তার দাম আমি আল্লাহ হয়তো ইমিডিয়েটলি বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। বাড়াইয়া দিছে কি দেয় না? আওয়াজে বলেন দিছে কি দেয় না? এমন একটা সময় নবীজি পৃথিবীর জমিনে আগমন করলেন,
যেই সময় ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বড় বড় কার যুগ, বাবা হত্যা করতো আপন মেয়েকে, ঠিক কিনা বলেন? মেয়ে হয়ে বাবা হত্যা করতো আপন মেয়েকে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবচেয়ে নিকৃষ্ট যুগ। কিন্তু আমার নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন, এই অন্ধকারের যুগ কেটে গিয়ে নবীজির নূরে তাম পৃথিবী নবীর নূরে আলোকিত হয়ে গেছে। যেহেতু নবীর ছোঁয়া লেগে গেছে, আর আমার নবী তো পৃথিবীতে আসে নাই, যখনও আসে নাই, নবীজির নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আস্তে 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 সমস্ত নবী আলাইহিস সালাম দিয়ে সর্বশেষ যখন নবীজির পিতা হযরত খাজা আব্দুল্লাহর কপালে এসেছিল, তৎকালীন সময় মক্কা যে মহিলাগুলো পণ্ডিত ছিল, যারা তাওরাত, জাবুর, ইনজিল পড়েছে, আমার নবীর শান, মান, ইজ্জত, আজমত তাওরাত, জাবুর, ইনজিল স্পষ্টভাবে লেখা আছে। যারা ওই সময়ের পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, ওই মহিলাগুলো সব মহিলা আমার নবীজির বাবা হযরত আব্দুল্লাহর কাছে বিবাহ বা বসার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। যেদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাবাকে নিয়ে যাচ্ছে বিয়ে পড়ানোর জন্য, ওই দিন একজন পাদ্রী ছিল ইহুদি, নাম ছিল ফাতেমা। খাজা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করো, এই মক্কার জমিনে তুমি যা চাও তা দিব। নবীজির বাবা আব্দুল্লাহ বলছে, না, আমার বাবা বিবাহ ঠিক করে ফেলেছে, আজকে আর বিবাহ করার সুযোগ নাই। বিবাহ যখন শেষ, একদিন বা 2 দিন পর যখন ওই মহিলার সাথে দেখা হয়েছে, এবার আব্দুল্লাহ বলছে, ফাতেমা তুমি তো আমাকে এতদিন বিবাহের প্রস্তাব দিয়েছিলে আর বলেছিলে আমি যা চাই তুমি তা দিবে, কিন্তু আজকে আমাকে দেখলা তুমি মুখটা অন্যদিকে ঘুরে নিলা, কারণটা কি? ফাতেমা বলছে, ও আব্দুল্লাহ, এতদিন আমি তোমার কাছে বিবাহ বসার জন্য আমার আগ্রহ ছিল, আবেগ ছিল এবং চেষ্টা ছিল, এই কারণে, কারণ আমি তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি আজকে তাকে দেখলাম তোমার কপালে আর নূরে মুহাম্মাদি নাই, তুমি যাকে বিবাহ করেছো তার গর্ভে নূরে মুহাম্মাদি চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাগল ছিলাম না, আমি তো পাগল ছিলাম তোমার কপালে ওই নূরে মুহাম্মাদির জন্য। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ কত ভাগ্যবান পুরুষ ছিল ওই সময়, যতক্ষণ পর্যন্ত আমার নবীর নূর মুবারক তার কপালে ছিল। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সে মক্কার দামি এবং শ্রেষ্ঠ পুরুষ ছিল। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত আমিনার গর্ভে চলে গিয়েছে, হযরত আমিনা দেখে দেখে বলছে, দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, আমার মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করে নাই, যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে যতদিন আমার গর্ভে ছিল 10 মাস পর্যন্ত আমি আমিনা চলার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটি কাজে কাজে এত আরামায়েশে জীবন যাপন করেছে, দুনিয়ার মানুষেরা বাকি জিন্দেগিতে এত আরামায়েশ আমি কোনোদিন ভোগ করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মহিলারা, তোমাদের পেটে যখন সন্তান আসে, যখন তোমরা গর্ভবতী হও, তোমাদের খাইতে অসুবিধা হয়, ঘুমাইতে অসুবিধা হয়, চলতে ফিরতে অসুবিধা হয়, প্রতিটা কাজে কাজে অসুবিধা হয়, কিন্তু আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন আমার গর্ভে রেখেছি, আমার পেটে ছিল, ততদিন পর্যন্ত আমার কোনো অসুবিধা হয় নাই, খাইতে সমস্যা হয় নাই, ঘুমাইতে সমস্যা হয় নাই, চলাফেরায় কোনো কাজে কোনো সমস্যা হয় নাই, বরং যত যেই 10 মাস আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আমার জীবনে সব চাইতে আরামায়েশ এই 10 মাস আমি বেশি কাটিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আমার নবী উসিলা, ঠিক কি না বলে? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমিনার পেটে, শুধু তাই নয়, আমার নবীর সাথে সংস্পর্শে গেলে তার দাম যে আমার আল্লাহ বাড়ায় দেয়
হযরত আমিনা বলছে দুনিয়ার মানুষেরা যতদিন পর্যন্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল ততদিন পর্যন্ত যদি আমি পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যাইতাম, পাহাড়ের নিচে মরুভূমিতে পাথরের টুকরাগুলো থাকতো, পাথরগুলো থাকতো, 3 কোণা বিশিষ্ট 4 কোণা বিশিষ্ট পাথরের টুকরাগুলো যখন আমার পায়ের নিচে পড়তো আমি বুঝতে পারতাম না শক্ত শক্ত পাথরের টুকরাগুলো আমি আমিনার পায়ের নিচে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরগুলোকে তুলার মতো নরম বানাইয়া দিত। পাথর কি শক্ত না নরম? কেমন শক্ত? আমরা কিন্তু কথায় কথায় উদাহরণ দিই যে পাথরের মতো শক্ত, ঠিক কিনা বলেন? তার মানে পাথর আসলে অনেক বেশি শক্ত, ঠিক কিনা? কিন্তু আমরা বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন গর্ভে নিয়েছি আমার পেটে ছিল ততদিন আমি পাহাড়ের নিচ দিয়ে হাঁটলে আমি যখন পাথরের উপরে পা রাখতাম আমার ব্যথা হবে, কষ্ট হবে, আমার আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ তাআলা এই পাথরগুলোকে এত শক্ত পাথর, এই পাথরগুলোকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? নবীর খাতিরে। শুধু তাই নয়, মুসলমান ভাইরা, শুধু তাই নয়, হযরত আমিনা বলছে যতদিন পর্যন্ত আমার মুহাম্মদ আমার গর্ভে ছিল ততদিন পর্যন্ত যদি পানির প্রয়োজনে আমি কূপের কাছে যাইতাম। আগের সময় সামাসিয়াল মোটর, ইলেকট্রিক মোটর, টিউবওয়েল কোনো কিছু ছিল না। যখন আমি কূপের কাছে যাইতাম যতদিন পর্যন্ত আমার মুহাম্মদ আমার গর্ভে ছিল কূপের কাছে যাইয়া রশি আর বালতি দিয়ে পানি তোলার প্রয়োজন হয় নাই। যদিও গভীর নিচে পানি থাকতো আমি কূপের কাছে চলে গেলে খুব দ্রুতভাবে আল্লাহ তাআলা পানিগুলোকে একদম উপরে উঠায়া দিত। হযরত আমিনা কূপের কাছে গেলে পানি যতই নিচে থাকুক আল্লাহ তাআলা খুব দ্রুতভাবে পানি নিজের ইচ্ছায় উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। আরে নবীর কি রহমত, কি বরকত! একদিন, 2 দিন, 3 দিন মক্কার নবীরা দেখলেন হযরত আমিনা কূপের কাছে আসলেই পানি অটোমেটিক উপরে চলে আসে। তার সঙ্গী সাথীরা, বান্ধবীরা বলতো আমিনা প্রয়োজনে তোমার কলস, তোমার বালতি আমরা পুড়াইয়া বাড়িতে পৌঁছাইয়া দেব, তারপরে তুমি একটু কূপের নিচে কূপের কাছে দাঁড়াও, কারণ তুমি থাকলে পানি থাকে, তুমি গেলে পানি চলে যায়। সুবহানাল্লাহ। এটা কি হযরত আমিনার কেরামতি নাকি আমার নবীর বরকত? আর যেমন কার বরকত? নবীর বরকত। যেহেতু আমার নবী হযরত আমিনার সাথে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আমিনা বলেন যতদিন আমার মুহাম্মদ আমার গর্ভে ছিল যখন দুপুরবেলা রৌদ্রের তাপমাত্রা যখন অনেক বেশি ছিল, যদি আমি ওই সময় কখনো ঘর থেকে বের হতাম আমি তাকাইয়া দেখতাম আকাশে এক খণ্ড মেঘের আমার মাথার উপরে এসে আমাকে রৌদ্র থেকে ছায়া বিতরণ করে। সুবহানাল্লাহ। মেঘের আগুন আমাকে ছায়া দিত যাতে আমি আমিনার উপরে রৌদ্র না লাগে। আল্লাহু আকবার। নবী পেয়েছি আমরা। শুধু তাই নয়, হযরত আমিনা বলেন আমি যখন পাহাড়ের নিচ দিয়ে হাঁটতাম এদিক থেকে ওই দিক থেকে ডান বাম সামনে পিছন থেকে শুধু সালাম আর সালাম, আমি এদিক সেদিক তাকাই কোনো দিকে কোনো মানুষ দেখি না, কিন্তু আমি যখন আমার ধর্ম শক্তিকে আমি মনোযোগ দিয়ে একটু ভালো করে খেয়াল করি, লক্ষ্য করি, তখন আমি বুঝতে পারি এই সালামগুলো কোনো মানুষ দেয় না, এই সালামগুলো পাহাড়ের নিচে পাথরগুলো আমি আমিনাকে দিতেছি। যখনই জংলায় হাঁটি জংলার হিংস্র প্রাণীগুলো আমার সামনে আমার দিকে এগিয়ে আসে আমি ভয় পেয়ে যাই, তাদের জবান খুলে যায়, তারা আমাকে ডাকতে বলে আমিনা ভয় করো না, আমরা তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই, আমরা শুধু তোমাকে একটু সালাম দেওয়ার জন্য এসেছি। কারণ তোমার পেটে তোমার গর্বে আছে জামানার শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে না বানাইলে আমরা পশু পাখি জীব জানোয়ার আল্লাহ আমাদেরকেও বানাইতেন। সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল
হাবিব যদি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার না থাকতো, কুল কায়না 18,000 মাখলুকাত আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সবকিছু সৃষ্টি হয়েছে একমাত্র আমার নবীর উসিলা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে জোরে বলেন মারহাবা। বলতেছিলাম নবীজির সাথে যা কিছু সংস্পর্শ হয়েছে, যা লেগেছে, তারই কপাল খুলেছে, সে নিজেই ভঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ। সময় অল্প। নবীজি যখন পৃথিবীর জমিনে আসলেন, পারস্যের সেই ইহুদিদের প্রাসাদগুলো, খানায় কাবা 360 মূর্তি ছিল, মূর্তিগুলো নিজের ইচ্ছায় আল্লাহর কুদরতিভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতন কুড়াল দিয়া পিঠাইয়া পিঠাইয়া ভাঙতে হয় না। নবীজি আগমন করছে, আর এদিকে খানায় কাবা 360টি মূর্তি নিজের ইচ্ছায় ভেঙে চুরমার হয়ে গেছে। সেই পারস্যের 1000 বছরের প্রজ্বলিত আগুন, যে আগুনের পূজা করতো তারা, 1000 বছরের প্রজ্বলিত আগুন, যে আগুন কেউ নিবাইতে পারত না, চেষ্টা করলেও পারত না। 1000 বছর পর্যন্ত আগুন জ্বলছে। যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে আগমন করেছেন, কুদরতিভাবে সে 1000 বছরের প্রজ্বলিত আগুন আল্লাহর কুদরত। মক্কার জমিনে তৎকালীন সময়ে সিস্টেম ছিল, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তায়েফ নিয়ে দুধ খাওয়াইয়া বড় করে তারপরে আবার তাদের মার কাছে ফিরিয়ে দিল। আমার নবীজির দাদা নবীজিকে নিয়ে সে মক্কার বাজারে গেলেন, দুধ খাওয়াইতে তায়েফ পাঠাবে। ওই দিন যতগুলো বাচ্চা ছিল সবগুলো বাচ্চা মোটামুটি পয়সাওয়ালার বাচ্চা ছিল, শিশু বাচ্চা পয়সাওয়ালা। কেমন দিবেন? খরচটা কেমন দিতে পারবেন? যদি বলে এত শিশু, বাবা নাই, এতিম, এই কথা বলে কেউ নেয় নাই, আমার নবীর কাছে কেউ যায় নাই। সমস্ত ভালো ভালো অনাথ বাচ্চাগুলো নিয়ে চলে গেলেন তায়েফে। ওই দিন হযরত হালিমাতুস সাদিয়া একটা দুর্বল ঘোড়া অথবা উট নিয়ে মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, শিশু বাচ্চা নেওয়ার জন্য আসছিলেন। যেহেতু দুর্বল, আসার সময় রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে আসার পর যে মাত্র সকলের পরে আসলেন, দেখে মক্কার বাজার আর কোনো বাচ্চা নাই, কোনো শিশু নাই, শুধুমাত্র নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে মক্কার খানায় কাবার পাশে দাঁড়িয়ে আছে। হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীজির কাছে গেলেন, নবীজির দাদা কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত হালিমাতুস সাদিয়ার নজর যখন আমার নবীজির চেহারা মোবারকে পড়লো, সাথে সাথে হযরত হালিমাতুস সাদিয়ার বাচ্চার জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া নবীজির বুকের উপরে ডান হাতটা হালকাভাবে আলতোভাবে বুকের উপরে রেখে একটু নাড়া দিয়ে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাসি দিয়ে বুঝিয়ে দিলেন, ও হালিমা, তোমার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তায়েফের তো ধনাত্ম সব মহিলা আসলো, সবাই ধনাত্ম বাচ্চাগুলো নিয়ে গেল, আমাকে কেউ নিল না। মেয়েটিও বলে, হালিমা, তুমি যেহেতু আমার কাছে এসেছ, যেহেতু তুমি আমাকে নিবা, ও হালিমা, আমি নবীর স্পর্শ যদি তোমার গায়ে লেগে যায়, তাহলে তোমার কপাল তো করে যাবে। এই কারণে নবীজি একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
হযরত হালিমা সাদিয়া। আগে যতটুকু মায়া লেগেছে, যখন নবীজি মুস্কি হাসি দিছে, এখন মায়াটা আরো বেশি বেড়ে গেছে। ছোট বাচ্চা এমনি তো হাসি দিলে কত ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা ফি তাজরি ওয়াজহিহি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করছে, আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, আমার নবী এত সুন্দর যে সূর্যের আলো যদি যাইতো, সূর্যের আলো গ্লাসে পড়ে যেমন চোখ দিয়ে তাকানো যায় না, চকচক করে, আমার নবী সূর্যের আলোর চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা হাদিস বর্ণনা করেন, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة عيادة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء واحدة فإذا أحسن عندي من القمر رواه الترمذي। হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, একদিন ভরা পূর্ণিমা রাতে আমার নবী যখন আমার ঘরে এসেছিল, কোন কাজে আমার নবী আমার সামনে এসেছে, ওই দিন ওই রাত্রটা ছিল ভরা পূর্ণিমা রাত্র। পূর্ণিমা রাত্র ছিল, আকাশে পূর্ণিমার চাঁদটা উদয় ছিল। ওই দিন আমার নবীজির গা মোবারকে লাল ডোরা কাটা একটা চাদর ছিল। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই। তাকাইয়া দেখতে পাই না, ও দুনিয়ার মানুষেরা, তাকাইয়া দেখলাম আকাশের ভরা পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির নুরানি চেহারা মোবারক তার চেয়ে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহ এত সুন্দর করে তাকে সৃষ্টি করেছে। হালিমা সাদিয়া আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, স্বামীর পারমিশনও নেয় নাই। এই বাচ্চাকে দাও, টাকা তোমাদেরকে দেওয়া লাগবে না, বরং আমি উল্টা খরচ দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, শিশু বাচ্চা এটি খরচ এগুলো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, কিছু লাগবে না, শুধু বাচ্চাটা আমার কাছে দাও। যেহেতু বুঝতে পেরেছে, চেহারা মোবারক দেখে বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোনো সাধারণ শিশু নয়, এটা আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ তামাম জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া দুর্বল ছিল, অসুস্থ ছিল। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বুকের সাথে জড়াইলেন, হযরত হালিমা বলছে, আমি ছিলাম অসুস্থ এবং দুর্বল, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নেওয়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গিয়েছি এবং আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন থেকে বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ শিশু নয়, এটা আল্লাহ তাআলার কাজ, রহমত। সুবহানাল্লাহ। যেহেতু আমার আল্লাহ আমার নবীকে কি হিসেবে প্রেরণ করেছে, আওয়াজ দিয়ে বলেন কি হিসেবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল বলেছেন। কিন্তু কোরআনকে রহমত বলতে জায়গা শুধু কোরআনকে রহমত বলছে মুমিনদের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোরআন কার জন্য রহমত? মুমিনদের জন্য। আর আমার নবীকে বলছে মুমিন, মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কি জীব, কি জন্তু, কি জানোয়ার, কি আকাশ, কি জমিন, কি জান্নাত, কি জাহান্নাম, কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবীকে আমি রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি সংস্পর্শে যা কিছু লেগেছে সব কিছুই ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে বুকে জড়াইয়া যখন কোলে নিলেন তখন থেকে বুঝলেন রহমত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া যে উটটা দিয়ে আসলেন, যে গাধাটা দিয়ে আসলেন, সাওয়ারি, এটাও ছিল দুর্বল, যার কারণে সকলের পিছে পড়ে গিয়েছে। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওটার উপর সাওয়ারি হলেন, সাথে সাথে এত স্পিরিট, এত গতিতে চলতে শুরু করেছে। ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা আগে তার বান্ধবীরা, তার সঙ্গী সাথীরা যারা অনেক দূরে চলে গিয়েছিল, তাদেরকে পাশ কাটিয়ে হযরত হালিমাতুস সাদিয়ার বাহন তাদেরকে ছেড়ে তাদের আগে চলে যেতেছে। সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা ডাকতে বলছে, ও হালিমাতুস সাদিয়া, এত স্পিড, এত শক্তি তোমার গাধা, তোমার ঘোড়া অথবা তোমার উট কোথায় থেকে পাইল? তুমি কি মক্কার জমিনে গিয়ে তোমার বাহনকে চেঞ্জ করছো নাকি, পাল্টাইছো নাকি? যাওয়ার সময় তোমার সওয়ারি এত দুর্বল ছিল, তোমার উট এত দুর্বল ছিল, কিন্তু এখন তোমার এত গতি বুঝলাম না, তুমি কি উট পাল্টাইছো না চেঞ্জ করছো নাকি মক্কার জমিন থেকে তুমি নতুন উট কিনেছো? বুঝলাম না, এত দুর্বল উটের শক্তি এত পাওয়ার কিভাবে আসলো? হযরত হালিমাতুস সাদিয়া বলছে, ওর সঙ্গী সাথীরা, আমার বান্ধবীরা, খানায় কাবার পাশে যেই শিশু এতিম মুহাম্মদকে তোমরা এতিম বলে কেউ আনো নাই, আমি হালিমাতুস সাদিয়া সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মাঝে জড়াইয়া যখনই আমি আমার দুর্বল উটের উপরে উঠেছি, সেই থেকে আমার উটের শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এটা উটের কারামতি নয়, আমার কোলের যে শিশু আছে এটা সেই শিশুর মুজিজা, রহমত। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছে, আমি যেই মাত্র আমার মুহাম্মদকে বাড়িতে দিয়ে গেলাম, যাওয়ার পর আমার যে গরু ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, সবগুলো ছিল একদম ক্ষুধার্ত, শুকনা, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমি বাড়িতে গিয়ে দেখি আমার ভেড়া এবং বকরিগুলো প্রত্যেকটি সবল এবং মোটা তাজা, প্রতিটি ভেড়া বকরির স্তনে দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। শুধু তাই নয়, আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ভেড়া বকরিগুলো যেই মাঠে ঘাস খাইতে যাইত, আমার কামলা, আমার যে গোরাম ছিল, ভেড়া বকরি চড়াইতো, গোরাম যেই মাঠে ঘাস খাওয়ার জন্য নিত, ঘাস থাকুক আর না থাকুক, আমার ভেড়া বকরিগুলো সন্ধ্যাবেলা তাজা এবং পরিপূর্ণ দুধের স্তনে দুধ ভর্তি দিয়ে ঘরে ফিরে আসতো।